হুগলির মশাট রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যামন্দিরের জমিতেই মহাবীর বিবেকানন্দ মন্দির নির্মাণ করা হবে। 25শে ডিসেম্বর 2024 সালের পূর্ণ লগ্নে ভূমি পুজো ও সাধু ভান্ডারার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুলিকা গোয়েঙ্কা, SR গোয়েঙ্কা, স্বামী নিত্যারূপানন্দ মহারাজ ও শিবাত্মানন্দ মহারাজ সহ একাধিক গুণী ব্যক্তিত্বগণ। পরিবার সঙ্গে তো ছোটবেলা থেকে আমার ঠিক আছে, যদি কোনো অসুবিধা। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের এটা শাখা কেন্দ্র, মশাট শাখা। এখানে একটা স্কুল চলে ক্লাস 7 পর্যন্ত, প্রায় 700 স্টুডেন্ট পড়ে। এবং এই স্কুলটা আমার বাঁদিকে যিনি আছেন SR গোয়েঙ্কা, ওনাদের বেঙ্গল বেভারেজেস প্রাইভেট লিমিটেড তার থেকে এটা CSR প্রজেক্টে করে দিয়েছেন। আর আজকে আমাদের একটা মন্দির, মহাবীরের মন্দির হবে এবং সেখানে স্বামীজিও থাকবেন। স্বামীজি বলেছেন যে বর্তমানকালে ঘরে ঘরে মহাবীরের পুজো কর, কারণ বাঙালিদের মধ্যে এখন তেজ, সাহস, শক্তি এগুলো দরকার। সেখানে মহাবীরের মন্দির করার আমরা উদ্যোগ নিয়েছি, ওনারা হেল্প করছেন। আর 3 দিন ধরে প্রোগ্রাম চলবে। কালকে কিছু বস্ত্র বিতরণ আছে, গ্রামের লোকেরা খাওয়া দাওয়া করবে, একটা যাত্রাপালা হবে নটি বিনোদিনী। এবং তার পরের দিন এখানে স্নেহাশিস চক্রবর্তী যিনি আছেন মাননীয় মন্ত্রী ট্রান্সপোর্ট, তিনি আসবেন। স্টুডেন্টদের একটা প্রোগ্রাম আছে। তো মূল বার্তাটা হলো যে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে বাঙালিদের মধ্যে বীর্য, সাহস, শক্তি এটা দরকার এবং আজ্ঞানুভূতি দরকার। মহাবীর যেমন রামচন্দ্রের যে কোনো আদেশ পালন করেছিলেন, সেই শিক্ষা স্টুডেন্টদের দেওয়ার জন্য এই মন্দিরটা আমরা করছি। ধর্ম আছে বলে মনুষ্যত্ব আছে। সারা পৃথিবীতে দেখবেন যে সারা পৃথিবীব্যাপী চার্চ, মসজিদ, মন্দির তার সংখ্যা এত বেশি, প্রায় আমার তো 75% লোক কোনো না কোনোভাবে ধর্ম পালন করে। আমরা যতই ধর্মকে ত্যাগ করার চেষ্টা করি, মানুষ ধর্ম ছাড়া থাকতে পারে না, যেমন ধরো মাছ জল ছাড়া থাকতে পারে না। এবং ধর্মের মূলটা যে মানবত্ব। যদি মানবত্ব কোনো ধর্ম হারিয়ে ফেলে সেটা সে ধর্ম নয়, আর যদি মানবত্ব সে ধর্মে থাকে সেটা ধর্ম। मैं शिवरत्न गोयनका, चेयरमैन मैनेजिंग डायरेक्टर बंगाल बेवरेजेस। हमारी यहाँ बिज़नेस है डानकुनी में। हम यहाँ कोको कोला की फ्रेंचाइज हम लोग बनाते हैं, कोको कोला थम्स अप। हमारे CSR प्रोजेक्ट में हमने ये स्कूल बनाया। अब स्वामी जी के आशीर्वाद से यहाँ एक मंदिर बनेगा जहाँ महावीर हनुमान जी का और स्वामी जी रहेंगे। प्लस एक बहुत बड़ा हॉल बनेगा जहाँ पर मेडिटेशन, योगा का और स्कूल के काम में आए। देखिए, रिलीजन हमारे लिए सर्वोपरि है, क्योंकि रिलीजन बहुत इम्पॉर्टेंट है, जिसमें कि मनुष्य को उत्तेजना देता है, सब देता है कि कैसे उसका रहना चाहिए। तो डिफरेंट रिलीजन है। हम हिंदू हैं, हम हिंदू को प्रोपोगेट करेंगे। हर आदमी को अपना अपना रिलीजन को प्रोपोगेट करने का राइट्स है। तो और स्वामी जी हमें इसमें मदद कर रहे हैं। I'm Madhulika Goenka, and I would like to just say Swami Vivekananda's words that we worship man in God. We worship God in man. That is all. Politics is an outcome of the human mind. God is one, and God is one, and different people see God differently. So it is up to them how they interpret feel God. But God is one for all. মেডিটেশনটা আমার মনে হয় প্রতিটা শিক্ষার্থীরই প্রয়োজন, কারণ মেডিটেশন ছাড়া বা কনসেন্ট্রেশন ছাড়া ধরুন শিক্ষার ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের প্রতি মনোযোগী হওয়াটা পসিবল না। তো সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই সেন্টারকে আজকে আমাদের ওপেন করা, এই জন্যই ভূমি পূজা। এবং আপনারা সবাই জানেন যে এটা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেরই একটি ব্রাঞ্চ। তো এই যোগসূত্রটা ঘটানোর জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা। এখানকার মানুষেরই প্রচেষ্টায় এই মিশনটা এখানে হয়েছে। স্বামী নিত্যরূপা মহারাজকে এসে বলেন যে এখানে একটা মন্দির বা মিশন করার জন্যে ওনার প্রচেষ্টা, এবং বেঙ্গল বেভারেজ কোম্পানি তারাও যৌথ উদ্যোগে এই জায়গাটাকে চয়েস করে এবং আমরা স্কুলটা চালু করি। আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে এরকম 45টা সেন্টার আছে। যে সমস্ত সেন্টারে দুস্থ, কালা, বোবা, অন্ধদের পড়ানো হয় বা তাদের থাকার ব্যবস্থা আছে। এবং জয়রামবাটিতে একটি বাচ্চাকে ভগবান রূপে পুজো করা হয়। এই সিস্টেম কোথাও নেই।
একমাত্র আমাদের এই বিবেকানন্দ মিশনে নরনারায়ণকে ভগবান রূপে পুজো করা হচ্ছে। এইভাবে আমাদের আধ্যাত্মিক জগতে আমরা এগিয়ে যাচ্ছি সাধু সন্তদের নিয়ে। আশা করি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক এই কামনা করে